গুড আফটারনুন বন্ধুরা আমাদের কাছে, কিন্তু তোমাদের কাছে হয়তো গুড ইভিনিং। কেন এখন বাজে 4:30। তো আমাদের সকালবেলায় খাওয়া হয়েছিল ভাত একটু লেট করে, তাই জন্য আবার লেট করেই খাচ্ছি। আচ্ছা, এটা তো গেল কথা। আজকে হচ্ছে তোমার কি বার বাবা? শুক্রবার। তো শুক্রবার আজকে তোমাদেরকে বলছি, আজকে শুক্রবারের ব্লগটা দিচ্ছি তোমাদেরকে, কিন্তু তার সাথে সাথে তোমাদেরকে বৃহস্পতিবারের ব্লগটাও শেয়ার করছি, ঠিক আছে? আজকে তোমরা প্রথম দিন শুক্রবারেরটা দেখতে পাচ্ছ, আর আগে যে বৃহস্পতিবার দিন মানে আগের দিন যে চলে গেছে সেটা তোমাদের সাথে আজকেই শেয়ার করছি, কেন আজকে ব্লগ করিনি। আর তোমাদের তো সেরকমভাবে ইন্ট্রো দেওয়া হয়নি, আমরা হট করে চলে গেছিলাম ভিক্টোরিয়ায়। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো সময় সুযোগ সব কিছু দিয়েছিল, আর ওয়েদারটাও একেবারেই খারাপ ছিল না, গরম ছিল কিন্তু সুন্দর মেঘলা মেঘলাও ছিল, আবার বিকালে বৃষ্টিও পেয়েছিলাম। আশা করি ব্লগে সব তোমরা দেখতে পাবে। আর জানি না এই ব্লগটাও 2-3টে পার্টে দেব, কি করব, অনেক বড় ব্লগ করেছি, ভিডিও করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখো। আর রিমির বাবার মুখ থেকে তোমাদেরকে শোনালাম, তার সে কি বলতে চায় বা সে কি বললো সবটাই শেয়ার করেছি। আর দুপুরে খাওয়া দাওয়াও করেছি হোটেলে, ভালো কম পয়সার মধ্যে সুন্দর। তো তোমরা দেখো। আর আজকে কি খাচ্ছি, আজকে আমরা খাচ্ছি হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তরকারি আগের দিনের, দই, আর হচ্ছে এখানে আমি বানিয়েছি যে আম ফলসির চাটনি, মামাইকে একটু দিলাম। তো চলো আজকে দুপুরের মেনু তোমাদের দেখিয়ে দিলাম আর খাওয়া দাওয়া। ও আজকে রেঁধেছি এবছরে প্রথম, তোমাদের দেখাচ্ছি, কাঁঠালের বিচির ডাল। তো কাঁঠালের বিচির ডাল আর হচ্ছে ভাজা ভুজায় নিরামিষ রান্না করেছি। তো চলো শুক্রবারটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু শেয়ার করবো না, কেন ব্লগ অনেক আছে, দেখতে থাকো। এরপরে বৃহস্পতিবারে আমরা ঘুরতে গেছি, কি কি করেছি কি না করেছি, ঠিক আছে? সবাই কেমন আছো? থার্সডে দিনটা এখন থেকে শুরু করলাম, সাথে থাকবো, আশা করি ভালো থাকবে। ট্রেন ফেল হয়ে গেছে। আমাদের সাথেও এমন হয়, ট্রেন স্টেশনে এসে সামনের দিয়ে ট্রেন চলে যায়, তখন দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টাও। কেমন লাগে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এখন ভালোভাবে চালু হয়নি, 10 মিনিট অন্তর হবে। किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं। Don't touch any unattended object like briefcase, bag, thermos, transistor, etc. পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড, এই ট্রেনটির এটি প্রান্তিক স্টেশন। দেখো কত লোক পেছনে, কত লোক, না বেরিয়ে গেছি, চল বাইরে বাইরে। আমরা মেট্রো থেকে বেরিয়ে গেলাম, এবার চলো যাওয়া যাক। হালকা গরম লাগছে, লাগছে না যে তা না,
আবার এসি চালু চলে না কিন্তু পৌঁছে এসি নেই আছে নিশ্চয় চালাচ্ছেন না এখন কিন্তু পৌঁছে নেই ও মানে পোষাবে না এসি চালিয়ে সব জ্বালিয়ে দিতে হবে। বাবা এই সামনের ভিডিও কর গাড়ি যাচ্ছে কি ও কি সুন্দর র‍্যাপ করেছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি হোয়াইট হর্স। তোমার কমেন্টে জানো এটা ডঙ্কি না হর্স? না মোটেই ফালতু কথা বলবি না। তো হোয়াইট হর্স খুবই মানে রিয়ার, তো এটা দেখতে পেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, ময়দানে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এখন দেখি কতক্ষণ ঘুরে বেড়াই। আসো আসো, ওই যে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছ, ওই যে বন্ধুরা, এই যে ভেতরে ভিক্টোরিয়া আছে। আমরা এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবার এখানে কি করি, কোথায় কোথায় ঘুরি করো আমরা ভাই এখানে দাঁড়া। বাড়িতে বসে দেখছিলাম আর এখন স্বপ্ন পূরণ হচ্ছে। বলো, মুখ মোছো, আমরা মুখ মোছো। মেমোরিয়ালে ঘুরে গেছি। আজকে আমরা কালকে হঠাৎ প্রোগ্রাম করেছি, আসার জন্য আমাদের প্ল্যান ছিল, তো আমরা এসে পৌঁছে গেছি। এখন আমরা ঘুরে দেখবো আরো সুন্দর করে, কোথায় কি ভালো লাগে সেটা আমরা শেয়ার করবো। তো বন্ধুরা চলে এসেছি, ওয়েলকাম টু ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো দেখতেই পাচ্ছ পেছনে, আর একটু জুম করে দেখাবো তোমাদের। এই দেখো, দারুণ দারুণ। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর বলো যে এখন টিকিট কাটতে হবে না? টিকিট কেটে ঢুকবো, তো কেমন ভাবে কি সবটা শেয়ার করবো। ঠিক আছে, इतना गर्मी के बावजूद भी कितना भीड़ है इतना लोगों का आना। और जितना তো সাবধানে উঠবে, হ্যাঁ পেবেলস আছে। তো গরমে একটু কষ্টই আছে, তবু আমাদের কোনো অসুবিধা নেই। চলো আসো, রোদ্রের থেকে বাবা আসো। সুন্দর জল চা সব খাওয়া হলো, এখন ভেতরে ঢুকবো। চলো। अच्छा ब्रिटेन से আসছে ব্যাঙ্গালোর থেকে, কাম ফ্রম ব্রিটেন। সুইট, হ্যালো আমি সুইট বলেছি। সুইট, হ্যালো হ্যালো আসছে। নিস্তব্ধতার अभी ये धूप में नहीं बैठ कौन बैठना चाहेगा? পরি। না এটা তো আমাকে তুলে দাও, ভালো করে বেস্ট কোয়ালিটি, তো বেস্ট হোটেলে আছি। এখানে এসো, যা বাবা যা, বাবার কাছে যা। হ্যাঁ ওপরে যেও না, দড়ি বাঁধা। ओके যে আসো, আরে চলো না তুমি, চলো। আর বেরিয়ে তো তুলে নেবো না। চলো, ভিডিও হচ্ছে, চলো। খুব সুন্দর লাগছে, রোদেই তো মজা ফটো তুলে ভিডিও করে, তাই না? রোদ চলে গেলেই বাস। একটা রিল বেরিয়েছে না, গরিবের সূর্য ঠাকুর হচ্ছে রিং লাইট। তো গরিব মানুষ যদি চায় ভিডিও বানাতে, তাহলে অবশ্যই সূর্যের টাইমে, যখন সূর্য দেবতা উপস্থিত থাকে, তখনই কিন্তু ব্লগ ভিডিও সব করা যায়, কোনো ব্যাপার নেই। বাবা সামনে সামনে সামনে, রিং লাইট ছাড়াই তুমি প্রকৃতিকে উজ্জ্বল আলোকিতভাবে দেখাতে পারো।
আমি 3 বছর পরে ছাড়বো ওই একটা ফটো। এবার কতদিন কত বছর পরে আসলাম, অনেক বছর না একবার। হ্যাঁ আসলাম না সবাই মিলে। হ্যাঁ বিশাল কাই, স্মৃতির সৌন্দর্যের মহিমা বড়ই অদ্ভুত। কারো স্মৃতিতে কি বানিয়ে ছেড়েছে আর কারো। এইবার একদম প্রধান গেটে চলে আসছি, ভিতরে প্রবেশ করছি আমরা। এরপরে সব দেখবো, এনজয় করবো। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি। ও মাই গড, আমি তো কোনোদিন আসিনি এখানে। আমি তো কোনোদিন ঢুকিনি এখানে, তখন বন্ধ ছিল। ও বাবা, ও সুইট রানী। না ওই দেখো, ওই যে রাজা, ওই যে পাথরের বানানো। আর এই যে কিভাবে তৈরি, কত কষ্ট করেছে, তারপরে এই কেষ্ট এনেছে। কেন্দ্রীয় গোলাকার ভবন, শতকা আকার। হ্যাঁ, কিভাবে তৈরি করেছে সেটা বুঝেছো এবার? এটা যে বানিয়েছে, এটা এই দেখো, এই দেখো। এ দেখো 5-3-20 বিদেশ থেকে এসেছে, বিদেশ থেকে এনেছে। যাও যাও যাও। আমি তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না, এত সুন্দর। যা বস বস, জায়গা আছে, যা। একটু কষ্ট হচ্ছে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর।